আসসালামু আলাইকুম, কামরুনস কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি রান্না করব নতুনভাবে। এই রেসিপিটা থাকলে মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করবে না, এই ডিম দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ডিমগুলোকে ভেঙে নেব। ডিম 3টে ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা মরিচ কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি 4টে বাটি নিয়েছি, বাটিতে একটু তেল মাখিয়ে নেব। বাটিগুলো আমি তেল মাখিয়ে নেব, তাহলে ডিমগুলো উঠতে সুবিধা হবে। এবার আমি সমান ভাগে 4টে বাটিতে দিয়ে দেবো। এখানে একটা আমি ফুটো থালা নিয়েছি, এবার থালাতে বসিয়ে দেবো। এখানে আমি 1 গ্লাস মতো পানি দিয়েছি, খুব বেশি পানির প্রয়োজন নাই। এবার আমি বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার উঠিয়ে দেখে নেব কেমন হয়েছে। দেখুন ডিমগুলো কত সুন্দর ফুলেছে, এই যে একদম ক্লিন এসছে, তার মানে হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে উঠিয়ে নেব। সবগুলোই হয়ে গেছে, ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। একটা চামচ নিয়েছি, যাতে খুব ভালোভাবে উঠে ভেঙে না যায়। এই যে একটা উঠিয়ে নিয়েছি। ডিমগুলো আমি সব বের করে নিয়েছি। এবার আমি রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের, কয়েকটা রসুন কোয়া আর টমেটো একসঙ্গে পেস্ট করে নেব। একটা টমেটো নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। ডিমগুলো দিয়ে ভেজে নেব। এবার ডিমগুলো উল্টে দেবো। একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন 2 পিঠে ভাজা হয়ে যায় এই দিকটা। এবার আমি উঠিয়ে নিচ্ছি। তেলে দিয়ে দেবো একটা এলাচ আর একটু দারচিনি। একটা পেঁয়াজ কুচি, 3টে কাঁচা মরিচ, লবণ। ডিমে লবণ দেওয়া আছে, তাই আমি অল্প লবণ দিয়েছি। হলুদ গুঁড়ো, রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে নেবো ভালো করে। দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এবার মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে।
এবার আমি পানি দিয়ে দেবো। অমলেটগুলো দিয়ে দেবো এবার। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে রান্নাটা। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। দেখুন রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে, খেতে অসম্ভব মজা হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন, একইভাবে না খেয়ে এইভাবে অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি টিপে দিবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।